আজকের দিনটাতেও সবার সাথে খুব ভালো করে কাটলো। আমার দুটো রেসিপি বাকি থেকে গেছিলো, চলো ওই দুটো শেয়ার করি। গুড মর্নিং, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। মাটনটা ম্যারিনেট করে রেখে দিলাম আদা, নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে। এবারে মাংসটা বসিয়ে দিয়ে তারপর আমরা খেতে বসে যাব। তেল ভালো করে গরম করে আলুগুলো আগে ভেজে তুলে রেখে দেব। এরপর এই তেলের মধ্যে একটুখানি আরও তেল অ্যাড করব, তার মধ্যে দিলাম একটু চিনি। চিনিটা যখন একটু লালচে লালচে হয়ে আসবে তখন দেব গোটা গরম মশলা আর পেঁয়াজ। পেঁয়াজটা ভাজা একটু হয়ে যাবে তখন দেব আদা আর রসুন। পেঁয়াজটার সঙ্গে কিন্তু একটু নুন দিয়ে দিলে ভালো। তারপর একটা মশলা, জিরে, ধনে, কাশ্মীরি মির্চ আর মিট মশলা একসাথে মিক্স করে এটার মধ্যে দিয়ে দেব। একটু গরম মশলাও দিয়ে দেব। এটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে দিয়ে দেব টমেটো পিউরি। একটু পরে দিয়ে দেব মাটনটা। মাটনটা প্রথমে একটুখানি হাই ফ্লেমে একটু আমি ঘুরিয়ে নিই, তারপর ওটাকে আঁচটাকে একদম কম করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিই। তাতে কি হয়, মাটনের মধ্যে যে জলটা আছে ওটা বেরিয়ে চলে আসে। মাঝে মাঝে একটু চেক করে নিই, তারপর যখন দেখি জলটা প্রায় বেরিয়ে গেছে তখন ওটাকে কষিয়ে কষিয়ে জলটাকে রিডিউস করে দিই। মাঝখানে আমি দিয়ে দিয়েছিলাম একটুখানি গোলমরিচ, যেটা প্রথমে দিতে ভুলে গেছিলাম। তারপরে এটাকে কষাতে হবে, বাস এই কষানোটাই মেন কাজ। এটা বেশ ভালোই সময় লাগে, 15 মিনিটের মতো তো সময় লাগবে। রান্না করাটা তো একটা কাজ, রান্নার আশেপাশে যে এত জিনিসপত্র ছড়িয়ে যায় ওটাকে গোছানোটা আরেকটা কাজ। আর আমার রান্নাঘরের তো এখন যা অবস্থা সে তো আর বলারই কিছু নয়। মাংস রান্না করতে কতটা সময় লাগবে সেটা অনেকটাই নির্ভর করে যে কতটা মাংস তার উপরে। যত বেশি হবে ন্যাচারালি ততটাই বেশি সময় লাগবে, কিন্তু বেশি মাংস কিন্তু বেশি ভালো করে রান্নাও হয়। কেন কি, কষানোর সময়টা যত বেশি হবে মাংসটা ততই ভালো হবে। কিন্তু পুড়তে দেওয়া চলবে না অবশ্যই, যে বসিয়ে দিয়ে চলে গেলাম ও নিজের মতো হতে থাকলো, তাহলে চান্স আছে যে ওটা যে কোনো সময় তলায় ধরে যেতে পারে। সেজন্য মাংসটা কষাতে থাকলেও ওটাতে খেয়াল রাখতে হবে, মানে ঢাকা দিয়ে রাখলেও খেয়াল রাখতে হবে। মাটনটা রান্না করতে শিখে যেতে পারে। হ্যাঁ, দেখে মনে হচ্ছে দেখতে তো খুবই ইজি, করাটা বানাতে অত ইজি না হলেও দেখতে খুব ইজি। কত সময় কষানো কাজটা হচ্ছে, তো কত সময় হবে ওটা, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। অনেকক্ষণ হবে, যতক্ষণে তেলটা শুকিয়ে যাচ্ছে, এই সরি জলটা শুকিয়ে তেলটা পুরো বেরিয়ে আসছে, শুকিয়ে যাবে তেলটা বেরিয়ে আসবে। ও কত ভালোই লাগছে। মিনিমাম 15 মিনিটস তো লাগবে, মিনিমাম 15 মিনিটস তো লাগবেই। আর লাগানো উচিত, না হলে না ঠিক মতো কষালে ওটার ইয়েটা হয় না, টেস্ট ভালো আসে না। মাংসটা কষানো হয়ে গেলে মাংসটা প্রেসার কুকারে দিয়ে দেব, ওটার সাথে আলুটাও দিয়ে দেব। কড়াইটাতে জল গরম করতে রেখে দেব, তারপর ওই জলটা প্রেসার কুকারে দিয়ে দেব। দেখো আমি কিন্তু মাটন অলওয়েজ প্রেসার কুকারেই রান্না করি। আমি জানি অনেকেই বলে যে প্রেসার কুকারে না করে বাইরে মাটন করলে তার নাকি একটা অন্য রকমের কিছু টেস্ট হবে, হয়তো হবে, কিন্তু আমারও তো ধৈর্যও নেই। যে মাটন রান্না করতে অনেকটা সময় লাগে, তাই না? তো আমার প্রেসার কুকারে রান্না করলেও আমার টেস্ট কোনো খারাপ লাগে না। তো আমি প্রেসার কুকারেই প্রেফার করি, আর প্রেসার কুকারেই রান্না হয় আমার। এরপর একটু ঘি দিয়ে প্রেসার কুকারটা বন্ধ করে দেব। 3টে হুইসেল হবে, তারপরে 5 মিনিটের মতো ওটা আমি হালকা আঁচ করে রেখে দিয়েছিলাম। এরপর পোলাও, 2 কাপ চাল নিয়েছি, চালটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। প্রেফারেবলি গোবিন্দভোগ চালটাই এটার জন্য সব থেকে বেস্ট। চালের জলটাকে পুরো ঝরিয়ে নিতে হবে। এর মধ্যে দেব আদা বাটা, লেবুর রস, লঙ্কা কুচি আর চিনি, আর একটুখানি আমি ফুড কালার দিয়েছিলাম,
তোমরা চাইলে টার্মেরিকও দিতে পারো। এটা একটা স্পেশাল ফুড কালার আছে যেটা পোলাওয়ের জন্যেই ইউজ হয়। কামধেনু বলে একটা ফুড কালার, যেটা আমাদের ওইদিকে পাওয়া যায়, আমাদের মানবাজারে ওখানে পাওয়া যায়। আমি ওখান থেকেই নিয়ে এসেছিলাম, তো আমি ওইটাই একটুখানি ইউজ করেছি। তোমরা চাইলে হলুদও ইউজ করতে পারো। এটাতে একটু গরম মশলাও দিয়ে দেবো। তারপরে এটা আধ ঘন্টার মতো ঢাকা দিয়ে রেখে দেবো। কাজু আর কিশমিশটা ঘিয়ের মধ্যে দিয়ে হালকা করে ভেজে নেব। এটাকে আমি ভেজে তুলে রেখে নেব, কেন কি একসাথে করলে হতে পারে যে একটুখানি যদি পুড়ে যায় তাহলে কিন্তু আর এটার কোনো টেস্ট থাকবে না। এরপর ঘিয়ের মধ্যে এলাচ, লবঙ্গ, দালচিনি, সাজিরা, জয়িত্রী, জায়ফল গুঁড়ো আর তেজপাতা দিয়ে দিলাম। এরপর ভেজানো চালটা দিয়ে দিলাম। ওটাকে কিন্তু 4-5 মিনিটের মতো হালকা হাতে ভেজে নিতে হবে, যাতে চালটা ভেঙে না যায়, কেন এটা তো ভেজানো চাল, ভেঙে যেতে পারে। যদিও এটার মধ্যে যেহেতু চিনি আর লেবুর রস দেওয়া আছে, সেজন্য এটা ভাঙার চান্সও কম হয়ে যায়, আর এটা সহজে সেদ্ধ হয়ে ল্যাটপ্যাটে হয়ে যাবে না। এটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব নুন। 2.5 চামচের মতো নুন দিয়েছি, মানে চা চামচ, টিস্পুন। এটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এরপরে দেব দুধ আর জলের মিশ্রণটা। 2 কাপ চালের জন্যে এটাতে আমি মিশিয়ে রেখেছি 2 কাপ জল আর 1 কাপ দুধ। এটা আমার বোনের রেসিপি। এরপরে দিলাম চিনি। 2 কাপ চালে 3/4 কাপ চিনি, যদি মিষ্টি পোলাও বানানো হচ্ছে তো এটা। এই রেসিপিটা আমার মুনুদির থেকে নেওয়া, আমার বোনের থেকে নেওয়া, আর কিছু কিছু জিনিস আমার নিজের অ্যাড করা, কিন্তু খেতে বেশ ভালোই হয়। ড্রাই ফ্রুটসগুলোর মধ্যে কিছুটা পোর্শন এটার মধ্যে দিয়ে দেব, একটু পরে বাঁচিয়ে রাখি একদম হয়ে যাওয়ার পরে সাজিয়ে দেওয়ার জন্যে। এটার মধ্যে একটুখানি ঘি অ্যাড করে দেব। তারপর আমি যেটা করি, আমি এটাকে একটু হাই ফ্লেমে একটু গরম হয়ে যেতে দিই। যখন এটা গরম হয়ে যায় ভালো করে, তারপরে এটাতে আমি একটাই মোটে হুইসেল দিয়েছিলাম। দেখো, এটা কিন্তু একদম পারফেক্ট হয়েছিল। না একটু পুড়েছে না কিছু হয়েছে, ঠিক হয়ে গেছে। দেখো একদম ঝরঝরে হয়েছে, বেশ ভালোই হয়েছে। এর সাথে আমি একটা এঁচোড়ের তরকারিও আশেপাশে করে নিয়েছিলাম, যেটা আমি একদমই ভিডিও করিনি, করার সময় পাইনি। রান্না হয়ে গেছে, মোটামুটি যতটা পেরেছি, যা যা পেরেছি করে নিয়েছি। তো এখন একটু বসে টিভি দেখছি, দেখি ওরা কখন আসে। মানে এই প্রথম বোধহয় বাড়িতে কোনো গেস্ট আসবে, আর তার আগে আমি খাবার খেয়ে নিয়েছি। এমনি আমার একটা হ্যাবিট হয়ে গেছে এখন সকাল তাড়াতাড়ি করে খাবার খেয়ে নেওয়া। তো কিছু খাই মনে হচ্ছিল, তো তখন চলো খাবারটা খেয়ে কাজটা শেষ করি। বেনুদিরা আসবে সেটা তো আমি জানতাম, কিন্তু আমি যেটা অবাক হয়ে গেলাম সেটা হচ্ছে অর্পণকে দেখে, মিষ্টুর ছেলে। ও আসবে যে এটা আমার একদম জানাই ছিল না, বেনুদি আমাকে বলেওনি। ভীষণ ভালো কাটলো আজকে সন্ধ্যেটা। একটা অনেক বড় ভুল হয়ে গেল, খাবারগুলোর একটা ওভারঅল যে ফটো তুলবো সেটা তো করতেই ভুলে গেছি, মনেই নেই গল্প করতে করতে। আর নতুন নতুন ব্লগিং করছি তো, আর মনে পড়ে না যে ক্যামেরাটা সবসময় আমার হাতে থাকার কথা, ওটা আমি একেবারেই ভুলে গেছি। সে যাই হোক, দিনটা আজকে ভীষণ ভালো কাটলো। এই যে 2 ছেলেকে দেখছো, এরা কিন্তু বই পড়তে ভালোবাসে, এরা কিন্তু মোবাইল অ্যাডিক্টেড নয়, ওরা মোবাইল নিয়ে একদমই খেলে না। এবার যাওয়ার পালা, ওদেরও উবের চলে এসছে। আমার দিদিরা যারা এসেছিল ওরা তো চলে গেল, এখন আমরা যাই উপরে। আজকের মতো এখানে, ভালো থেকো সবাই, আবার দেখা হবে।